সকাল সকাল বাজার করে নিয়ে আসলো। দেখো আমার গুপু উঠে পড়েছে, আমার গুপু উঠে সোনা খেতে বসে গেছে। কি আনলে? 2 কেজি আলু আনলে? খুব ভালো পুরো বাজার থেকে এলাম। 2 জনা খাবে, কেউ খায় না আমাদের বাড়ি খাসি মাংস, 2 জনা খাবে। চা খাওয়া হয়ে গেল পূজার আর আমার 2 জনা। আর আজকে স্বরূপ ঘুমেতে এখন ওঠেনি, খায়নি। আজকে দেখো কি কি রান্না হয়েছে আমাদের। কোথায় মেলো? বৃষ্টি পড়ছে বাইরে। আমি দেখো তোমাদের বললাম না আজকে একটা সারপ্রাইজ আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো। আজকে দেখো তোমার হলো শুক্রবার, আর শুক্রবার আমি 7টা থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে এত বৃষ্টি হয়েছে, আবার রোজ বৃষ্টি হচ্ছে, তাও কালকে ঠাকুর দেখতে পেরেছি ভালো করে, সবাইকে ঠাকুর দেখতে দিয়েছে। কালকে সকালবেলা যা বৃষ্টি হয়েছে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়েছে, দুপুরবেলা একটু, দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি, দুপুর পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে। তারপর আজকে দেখো এখন আবার বৃষ্টি হয়েছে। সব বাইরে দেখো ঘরের মধ্যে বাসন মাজা হয়েছে সকালবেলা। আজকে দেখো বাসনের ঝুড়ি, ঘর থেকে বেরোনো যায়নি, ঘরটা মুছে নিলাম, মুছে এবার গুপুকেও তোলা হয়ে গেছে আজকে আমার। দেখো আমার গুপু উঠে পড়েছে, আমার গুপু উঠে সোনা খেতে বসে গেছে। আমার গুপু সোনা কি করছে দেখো তোমরা। কি আনলে? 2 কেজি আলু আনলে? খুব ভালো পুরো বাজার থেকে এলাম। 2 কেজি আলু নিয়ে এসে খুব উপকার করলে তুমি আমার। দোকানের দাম বেশি আলু। 100 টাকা মাছ? কোথা থেকে যাতে সুন্দর মাছটা তুমি? কত করে? মাংস নিলাম 600। ভালো হয়েছে মাছটা, 100 টাকা মাছ 600। কত? 300। আমি 100 টাকা দিলাম। আরো কার কাছ থেকে আনলে তুমি এই মাংসটা? বিশের ছেলে, বিশের কাছে। এটা তুমি হাড় একটু মাংসই তো নাই মধ্যে, বাকি বাচ্চা তো তুমি এর কাছে আনতে পারতে। ঠিক আছে, কি বাজে মাংস নিয়ে এসছে। ছি, হাড়ি ভর্তি খাসি মাংস দেখলেই বুঝে যায় চুল পিছু থাকতে। বাবা কত টাকা দিয়েছো? এরকম এরকম হবে। তুমি কত টাকা দিয়েছো? ভালো লাগবে 100। 500 টাকা তো মাংস না, কি দরকার? 500 টাকা মাংস 2 জনা খাবে, কেউ খায় না আমাদের বাড়ি খাসি মাংস, 2 জনা খাবে। মাংসটা ভালো না তো, আমার খারাপও না, ছোট বাচ্চা অত ভালো না মাংসটা। ছোট বাচ্চা তুমি দিয়ে গেছে নিতে পারতো, যে ছেলের নাম কি? কদমের গাছে ভালো। হ্যাঁ, কদমের কাছে। চা খাওয়া হয়ে গেল পূজার আর আমার 2 জনা। আর আজকে স্বরূপ ঘুমের থেকে এখন ওঠেনি। স্বরূপ আজকে 1 মাস পর স্বরূপ আসলো, ঘুমের থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। রিয়াও এখনো ঘুমাচ্ছে। এখানে দেখো আটা মাখা হয়েছে, রুটি হবে। আর ওখানে দেখো একদিকে ভাত, একদিকে আলু চচ্চড়ি হচ্ছে। 2 দিকে 2টো বসিয়ে দিয়েছে পূজা, 2 দিকে 2টো বসিয়ে দিয়ে তারপরও নিচে গেল একটু। আর এদিকে দেখো আটাটা আমি হালকা করে মাখলাম, যেহেতু হাতে ব্যথা মাখতে পারি না, তো আমি এবার হালকা করে মাখলাম। আর পূজা ওটা মেখে নেবে, পূজা করে তুই মেখে নেবো না। আর আলুটাকে কেটে দিলাম বসে বসে। পূজা, পূজা শুনতে পাচ্ছে না। সার্ফের প্যাকেটটা ওই ঠাকুর ঘরে জানলায় আছে, দেখো ওই তো, ওখানেও আছে একটা। ওখানেই তো আমাদের 50 এখানে দেখো সকালের রান্না হয়েছে, এখানে আলু চচ্চড়ি আর হলো রুটি। এখন সবাইকে খেতে দেবো, সব খেয়ে নেবো এখনই। আর দুপুরের রান্না পূজা করে নিচ্ছে, দুপুরের জন্য রান্না করছে। দেখো এখানে রুই মাছের ঝোল করে নিল ওদের জন্য। আর ওদিকে খাসির মাংসটা হয়নি, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি এখন। আর এখানে আলু উচ্ছে ভাজা হচ্ছে। আর এখানে তোমার আজকে দেখো কি কি রান্না হয়েছে আমাদের। এখানে সকালবেলা জন্য রুটি হয়েছে, আর এখানে আলু চচ্চড়ি হয়েছে। আর দুপুরের জন্য দেখো এখানে রান্না হয়েছে রুই মাছ, এটা হলো রিয়ার আর পূজার জন্য। আর এখানে আলু উচ্ছে ভাজা হচ্ছে।
তো ওতে একটা সবজি লাগবে, আর সবজি তো কেউ খেতে চায় না আমাদের বাড়িতে, তোমরা জানোই, যারা প্রতিদিন আমার ব্লগ দেখো সবাই জানো। আর এখানে দেখো রান্না হচ্ছে জিওল মাছ, আমার জন্য জিওল মাছ রান্না হচ্ছে। আর দুপুরবেলা একটা স্পেশাল রান্না আছে, সেটা তোমাদের দেখতে হবে। আমি স্পেশাল রান্নাটা কি করব সেটা বাকি আছে, সেটা এখনো পরে করব। মাছের ঝোল হয়ে গেছে তো মনে হয়, মাছের ঝোলে জল দিয়ে দিবি নাকি? আলু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মিষ্টি খাওয়ালাম, নিমকি খাওয়ালাম, তাও তো হয় না। বাইরে কথা বলছো, কথা বলো। ও সকালের জন্য আবার দেখো মিষ্টি আছে, বলবো আমাদের মিষ্টি দিয়ে তরকারি দিয়ে খেতে দিয়ে নিয়ে এবার সবাই খেতে দিয়ে কই না খায়নি তো খায়নি তো। আমি দেখো তোমাদের বললাম না আজকে একটা ছাল ফিরা যাচ্ছে, দেখবে আজ কি হচ্ছে। এখানে মাটন হচ্ছে, খাসি হচ্ছে, মাটন হচ্ছে সকালবেলা। এখন কটা বাজে জানো? এখন কটা বাজে তোমরা জানো না? 2:40 বাজে, 2:40, 3টে বাজতে চলেছে। এখন আমি মাটন কষাতে বসেছি। তাহলে বলতে পারো যে কখন রান্না হবে আমার? আর বলো না বাড়িতে ছিলাম না, পূজা তো রান্না করেছে আমার জন্য জিওল মাছ, ওদের জন্য রুই মাছের ঝোল, আলু উচ্ছে ভাজা, সকালের জন্য রুটি, আলুর তরকারি, ভাত সব হয়েছে। কত যে রান্না হয়েছে বলো সকালবেলা। তারপর আবার এখন দেখো এই মাটনটা আমি হলো ফিজিওথেরাপি করতে গিয়েছিলাম, বাড়ি ছিলাম না, ফিজিওথেরাপি করতে যাই প্রতিদিন। একবার থেকে গেছি 12টার পরে গেছি, আসলাম প্রায় 2টোর সময় ফিজিওথেরাপি করে। তারপরে এসেই আমিও বাড়ি ঢুকলাম, বৃষ্টিও নামলো। নিয়ে আসো মেলা ছিল, নিয়ে আসো তুলো সব মেরে দিল। আর দেখো এখন আমি বৃষ্টি হচ্ছে, এখন এসেই বসিয়েছি, এখনো কষানোই হয়নি। কখন রান্না হবে মাটনটা বলতে পারছি না এখনো আমি, কখন রান্নাটা হবে। তাহলে এখন আমি নিচে কি শুয়ে পড়ি কাদাই? তো যাও, দেরি আছে মাটন। তোমার তো এই জন্মে তার হবে না। রুই মাছ খাবে? তুই মাটন রুই মাছ মাংস দুটোই খাবো আমি আজকে। রুই মাছ খাবি না? বন্ধুরা দেখবে আমি রুই মাছ আর মাংস দুটোই খাবো একসঙ্গে। রুই মাছ দেখি কি আটকায় আমাকে। আটকাবে যাবে মা, তোর জন্য তো রুই মাছ খাবো, তোর জন্য লঙ্কার গুঁড়ো দাও না একটু বেশি করে, একটু লঙ্কার গুঁড়োটা কোথায় গেল? লাল লাল করবো, কষাই আমার এরকম হলে তো ভালো লাগে না। কষানো হয়ে যাবে তখন কালার চলে আসবে। তাহলে আমি নিচে কি শুয়ে পড়ি গা? লবণ হচ্ছে দেখতে পাবো, একটু লবণ। না না, এরকম সময় মুখে দেবো না আমি, লবণটা দেখি। এরকম গন্ধ বেরোচ্ছে। দেখো এদের খাসি মাংস খাবে, এদের গন্ধ বেরোচ্ছে। বলো খাবো না, রুই মাছ করবে যা। পুরো প্যান্টটা জামাটা দুটো ভিজলাম, আজ তোর এই গরম খুন্তি দিয়ে যাচ্ছি তো সবাই মুখ ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। ক্ষমতা আছে, কলটা খুলে তো দেখো প্যান্ট জামা সব ভিজে। ক্ষমতা আছে, পালিয়ে গেলাম। জামা প্যান্ট ভিজে গেল। এখনো বৃষ্টি হচ্ছে নাকি দেখি তো। মামা আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে। আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে মা। না মা কোথায় মেলবো? বৃষ্টি পড়ছে বাইরে। বাবার প্যান্টের থেকে কি পকেটের সাইজ বড়? মায়ের মোবাইল জ্বলছে কেন? দেখি এই জায়গাটা তো শর্ট। দাঁত বের করে যাবো।